আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। ৬ মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকার দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে কাজ করছে। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী চাল দেয়া হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৪ মাস। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার বিতরণ করা হবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে চাল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বন্যার প্রভাব মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানান উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা প্রত্যেকটা পরিবার ৩০ কেজি করে, গতবার ৫০ লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার ৫৫ লাখ করে দিয়েছেন। এই ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, ৬ মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তো তাদের আসলে এই কর্মসূচি চালানোর পরিকল্পনাটা আসলে কিভাবে সাজানো হয়েছে আমাদের জানাবেন বিস্তারিত। দেখেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর যাতে খাদ্যাভাব না হয় সেজন্য সরকার অনেক আগ থেকে এই কাজ চালিয়ে আসছে। এবার এই ব্যাপ্তিটা আরো বাড়ানো হলো। এর আগে ৫০ লাখ মানুষকে এর আওতায় আনা হয়েছে। এবার সরকার আরো ৫ লাখ মানুষকে এই খাদ্য কর্মসূচির আওতায় এনেছে এবং একই সাথে আগে ৫ মাস খাদ্য সহায়তা দেওয়া হতো, এবার ৬ মাস এই খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববাজারে চালের দাম কিছুটা কমেছে বলে আমাদেরকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এবং সেই সাথে ৪ লাখ মেট্রিক টন চাল আগাম বন্যার সতর্কতা হিসেবে তারা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে দেশের বাজার থেকে সরকার ৫ লাখ মেট্রিক টন চাল কিনবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই যে চালটা সরকারের কাছে আসবে সেখান থেকেই আসলে এই খাদ্যবান্ধব কর্মসূচির যে অংশ সেটিও কিছুটা সেই জায়গা থেকে ম্যানেজ করা হবে। সরকার আমন, বোরো, আউশ এই ৩ ধরনের খাদ্য চাল কিন্তু সংগ্রহ করে থাকে দেশের বাজার থেকে। সেই সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটিও কিন্তু চলমান রয়েছে। এর আগে কিন্তু সরকার আমন সংগ্রহ করেছে, এরপরে আউশ এবং বোরো এই যে অন্য সিজনগুলোতে এগুলার কিন্তু যে লক্ষ্যমাত্রা রয়েছে সরকার সেই অনুযায়ী সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম যে পরবর্তীতে আসলে কোন ধান এবং চাল এবং সরকার কিভাবে এটা কিনবে সেই বিষয়টা জানানোর জন্য সেখানে কিন্তু আমাদেরকে এই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের থেকে জানানো হয়েছে সরকারের যে চলমান কর্মসূচিগুলো রয়েছে সেই চলমান কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে এই সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে, বিগত সরকারের আমলে যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, সেই বিষয়গুলো নিয়ে সরকার কিন্তু নতুন করে পুনর্বিবেচনা করবেন। হাইকোর্টের একটি নির্দেশনা পাওয়া গিয়েছে এবং সেটি আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি অসংলগ্ন যে চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করা হবে। একই সাথে এই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে গণভবনকে জুলাই জাদুঘর হিসাবে কিন্তু সেটি অনুমোদন দেওয়া হয়েছে এবং এর জন্য ১১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৫ই আগস্ট এই জাদুঘরের উদ্বোধন হবে বলে আমাদের কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।